এখন প্রশ্ন হলো যে লোডশেডিং আসলে কেন হয়। লোডশেডিং কেন হয়? আমরা তো ধরেন যে কারেন্ট চলে গেলেই গালাগালি শুরু করে দিই। তো গালাগালি তো শুরু করে দিই। তো আজকে বিষয়টা একদম ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন যে আসলে আমরা যে বিদ্যুৎটুকু পাচ্ছি আসলে লোডশেডিং কেন হচ্ছে, আর লোডশেডিং হলে কি উপকার হচ্ছে, লোডশেডিং না হলে আমাদের কি ক্ষতি হতো, ওই বিষয়গুলো আমি তুলে ধরবো। তো ভিতর থেকে বুঝবেন, তাহলে আর না হলে কিন্তু সারা জীবনে গালাগালি করবেন। তো এখন ধরেন এই মুহূর্তে দেশে যতগুলি গ্রাহক বিদ্যুৎ ইউজ করতেছে, আমি ধরে নিলাম তাদের বিদ্যুৎ গ্রাহকের লোড ধরে নিলাম। এই মুহূর্তে আমার গ্রাহক আছে, মানে গ্রাহক বিদ্যুৎ ইউজ করতেছে ৯,০০০ মেগাওয়াটের। তো তখন উৎপন্ন হচ্ছে, আমি ধরে নিলাম যে জেনারেশন হচ্ছে, মানে উৎপাদনও আমার ৯,০০০ মেগাওয়াটই হচ্ছে। আমি ধরে নিলাম এটা ৯,০০০ মেগাওয়াট উৎপন্ন হচ্ছে। তাহলে যা উৎপন্ন হচ্ছে তা কি ব্যবহার হচ্ছে। যদি উৎপাদন এবং জেনারেশন সমান থাকে তাহলে ফ্রিকোয়েন্সির মান এখানে 50 হার্জ থাকবে। একজন একটা মেল অফ করে দিছে। তো মুহূর্তের মধ্যে আপনি তো এক গ্রাহক তো একজন না, কোটি কোটি গ্রাহক, এর মধ্যে তো অনেকগুলি গ্রাহক আছে। তো তাদের মধ্যে দেখা গেল কেউ মানে কয়েকজন এরকম করলো যে ফ্যান, লাইট, ফ্রিজ, এসি, বা আরেকজন একটা মেল এগুলো অফ করে দিল। অফ করে দেওয়ার পর এই যে লোড ৯,০০০ ছিল, এটা ছিল ফার্স্ট কন্ডিশন। এখন সেকেন্ড কন্ডিশনে আমি দিলাম কি, এই যে লোড ৯,০০০ ছিল এটি কমে হয়ে গেছে আমার ৮৫০০ মেগাওয়াট। ৮৫০০ মেগাওয়াট আমার লোড, কিন্তু জেনারেশন কত হচ্ছে? জেনারেশন কিন্তু আমার ৯,০০০ জেনারেশন আমার ৯,০০০ মেগাওয়াটই হচ্ছে। এখন মাঝখানে যে ৫০০ মেগাওয়াটের যে ঘাটতি, ৫০০ মেগাওয়াট যে বেশি, এটি কি হবে? এটি টোটাল লস। আপনি ইউজ করেন আর না করেন, এই ৫০০ মেগাওয়াট সরকারের প্রতিনিয়ত লস। কারণ আপনি যখন লাইট ফ্যান অফ করছেন, আপনি তো বিদ্যুৎ অফিসকে বলেন নাই ফোন দিয়ে যে ভাই আমি তো আমার ইন্ডাস্ট্রিটা এখন অফ করছি, আপনি একটু কমাই দেন। এটা বলা তো সম্ভব না, বা আমরাও বলতে পারবো না। কারণ কত গ্রাহক আছে, এইভাবে যদি ফোনে অফিসে আসলে ফোন দিয়ে বলে, জীবন তো ধ্বংস হয়ে যাবে অফিসেরই। তো এটি বলা সম্ভব না। আর এই ঘটনাটা কিন্তু প্রতি মুহূর্তে ঘটবে, প্রতি মুহূর্তে কিছুক্ষণ আগে একটা করবে, কিছুক্ষণ পর আরেকটা করবে। এখন এই যে ৫০০ মেগাওয়াট যে জেনারেশন হচ্ছে, কিন্তু আমরা ইউজ করতেছি না, টোটাল লস। তো এই জিনিসটা যখন ঘটবে, তখন যারা বিদ্যুৎ অফিসে আছে তারা এই জিনিসটা দেখতে পারবে। দেখার পর কি করবে, তারা কন্ট্রোল রুমকে জানাবে। আচ্ছা, এই অবস্থায় ফ্রিকোয়েন্সি কি হবে? এই অবস্থায় কিন্তু ফ্রিকোয়েন্সি ধরেন লোড যদি কমে যায়, জেনারেশন যদি বেশি থাকে, তাহলে ফ্রিকোয়েন্সির মান হয়ে যাবে একটু বেশি, ধরেন কমলেও লস। তো এই সময় তারা কন্ট্রোল রুমকে ফোন দিয়ে জানাবে যে আমাদের ৫০০ মেগাওয়াট বেশি জেনারেশন হচ্ছে, অর্থাৎ আমাদের গ্রাহক এখন কমে গেছে, তো আমাদের কি ৫০০ মেগাওয়াট কম দিতে হবে। তো এই কাজটি বেশিক্ষণ লাগবে না, এটা জেনারেশন, তাহলে কন্ট্রোল রুম কী করবে, একটা প্ল্যান্টকে ফোন দিয়ে বলবে যে তোমরা ৫০০ মেগাওয়াট কমিয়ে দাও, বা ৫০০ মেগাওয়াটের একটি প্ল্যান্ট বন্ধ করে দাও। তাহলে প্ল্যান্ট বন্ধ করে তো সমস্যা নাই, প্ল্যান্ট বন্ধ হয়ে গেল। বন্ধ করার পরে এটিও আমার হয়ে গেল কি ৮৫০০। এটিও আমি ধরলাম এখনও এই ৫০ হার্জই থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু হঠাৎ দেখা গেল আপনি ফ্যান অফ করছেন, বা আরেকজন মেল অফ করছে, বা আপনি লাইট অফ করছেন, ভালো কথায় ফ্রিজ এসি অফ করে দিয়েছেন, সমস্যা নাই। হঠাৎ করে দেখা গেল আরেকজন আরেকটা ইন্ডাস্ট্রি চালু করে দিয়েছে। তো আরেকজন যদি আরেকটা ইন্ডাস্ট্রি চালু করে দেয়, তাহলে হু করে দেখা যাবে যে কি, এই যে লোড, এই লোড আবার হয়ে গেল, দেখা যায় যে আমার আর ৯,০০০ হয়ে গেল এখন হঠাৎ করে। এখন বলেন, যারা অফিসের দায়িত্বে আছে, মানে তারা কতটুকু সতর্ক থাকা লাগবে। এই ঘটনা কিন্তু প্রতি মুহূর্তে ঘটে। তো এখন হঠাৎ করে আপনি না হয় ফ্যান লাইট অফ করে দিয়েছেন, আরেকজন ইন্ডাস্ট্রি চালু করে দিয়েছে, তো এখন হঠাৎ করে হয়ে গেছে কি ৯,০০০ মেগাওয়াট। এখন কি করবে? এখন যে জেনারেশন যে ৮৫০০ আছে, এই ৫০০ মেগাওয়াটের যে ঘাটতি, এটা কীভাবে ফিল আপ করবে? এখানে হচ্ছে মজার বিষয়। যেমন আপনার যদি জেনারেশন বেশি থাকে আর লোড কম থাকে, তাহলে চাইলে একটা প্ল্যান্ট অফ করে দেওয়া যায়, কোনো সমস্যা নাই, এক্ষেত্রে সেরকম একটা ভোগান্তি হয় না।
কিন্তু চাইলেই একটি প্লান্ট চালু করা যায় না, এটি হচ্ছে সমস্যা। এখানেই বুঝতে হবে, আপনি অফ করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু একটি প্লান্ট চাইলেই চালু করা যাবে না। একটি প্লান্ট এখন চালু করতে গেলে আমার যে এই যে 500 যে ঘাটতি, এই অবস্থায় কি এখন লোড হয়ে গেল 9000, জেনারেশন হয়ে গেলো 8500। তো এই অবস্থায় আমার ফ্রিকোয়েন্সি ধরুন কমে আসলো কি 49 পয়েন্ট সামথিং এরকম চলে আসলো। তো এখন কি করবে, 500 মেগাওয়াটের তো ঘাটতি, ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি কমতে কমতে যদি এরকম হয় যে এটি কমতে কমতে একটা পর্যায়ে আমার 48.6 অর্থাৎ 48.6 বা তার নিচে যদি নেমে আসে, এইরকম ঘটনা জেনারেশনের তুলনায় লোড বাড়তে বাড়তে একটা পর্যায়ে ফ্রিকোয়েন্সি যদি 48.6-এর নিচে নেমে আসে, তাহলে ওই অবস্থায় যতগুলি প্লান্ট একে অপরের সাথে সংযুক্ত রয়েছে প্রত্যেকটি প্লান্ট ট্রিপ করবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। আর যদি কোনো প্লান্ট ড্যামেজ না হয় তাহলে বোমার মতো একদম ব্লাস্ট হয়ে বিস্ফোরণ হয়ে যাবে, অর্থাৎ প্রতি মানে এক মুহূর্তের মধ্যে দেশের কোটি 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 টাকা ক্ষতি হয়ে যাবে। আর একটা প্লান্ট যদি একবার ড্যামেজ হয়ে যায় তাহলে কমপক্ষে 24 ঘন্টা সময় লাগবে এই প্লান্টগুলিকে পুনরায় চালু করতে। আর যদি আপনার একটু পুরোপুরি নষ্ট হয়, মানে পুরোপুরি যদি প্লান্টটি নষ্ট হয়ে যায়, তাহলে কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লাগবে প্লান্টটাকে ঠিক করতে। তো স্ট্রিপ করলেই আপনার 24 ঘন্টা সময় লাগবে পুনরায় সংযোগ করতে। তো এখন বুঝেন কি হবে। তো এরকম একটা ঘটনা ঘটেছিল 2014 সালে, হয়তো নভেম্বর মাসের দিকে। তো ওই সময় কি হয়েছিল, এইভাবে ফ্রিকোয়েন্সি আন্ডার ফ্রিকোয়েন্সি জনিত কারণে ওই অবস্থায় যতগুলি প্লান্ট সংযুক্ত ছিল সবগুলি ট্রিপ করে দিছে। ওই সময় সারা দেশে একযোগে বিদ্যুৎ বন্ধ ছিল, আর এটা কি বলা হয় ব্ল্যাকআউট। তো এরকম ঘটনা ঘটতে পারে, মানে সারা দেশে তো একযোগে বিদ্যুৎ থাকবেই না, এক্ষেত্রে অনেকগুলি প্লান্টও ড্যামেজ হয়ে যাবে। আবার যদি ড্যামেজ না হয় তাহলে সবগুলো একদম মাইল কেমাইল দূর দূর চলে যাবে। তো এই অবস্থা কি আপনারা চাবেন? আপনারা অবশ্যই এখন চাবেন না। এখন কী করতে হবে, এখন ওই যে 500 মেগাওয়াট ঘাটতি, এই 500 মেগাওয়াট আমরা কি করব, কন্ট্রোল রুমকে আমরা ফোন দিয়ে বলবো যে এইভাবে তো 500 মেগাওয়াট তো বেড়ে গেছে। তখন তারা কি করবে, কম গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল যে এলাকা একটু কম গুরুত্বপূর্ণ, ওই এলাকায় 500 মেগাওয়াট কী করবে, কমিয়ে দিবে লোডশেডিংয়ের মাধ্যমে। অর্থাৎ এই এলাকা কম গুরুত্বপূর্ণ, ওদেরকে সুইচ অফ করে ওদের যে লোড আছে এই লোডগুলো কমিয়ে এই 500 মেগাওয়াটের ঘাটতি পূরণ করে এইখানে লোডটাকে 8500 করে এই ফরম্যাটে নিয়ে আসা হবে। এই যে 500 মেগাওয়াট আমি কমানোর জন্য যে এলাকাগুলিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, এটি মূলত হচ্ছে লোডশেডিং। তখন কি করবে, 500 মেগাওয়াট কমিয়ে দিবে যেন এই ঘটনা না ঘটে। এই ঘটনা না ঘটার জন্যে আমরা কি করব, 500 মেগাওয়াট কমিয়ে দিয়ে তখন ওই আধা ঘন্টা 40 মিনিট বা 50 মিনিটের মতো সময় নেবে একটা প্লান্ট চালু হতে। একটি প্লান্ট চালু হবে, চালু হওয়ার পরে এটিকে আবার 9000 করে দিয়ে ওই যে এলাকাগুলি লোডশেডিং করা হয়েছিল তখন ওইগুলি আবার অন করে দেওয়া হবে। অর্থাৎ একটি প্লান্ট চালু হওয়ার আগ পর্যন্ত ওই এলাকাগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। প্লান্ট চালু করা হবে, তারপর এখানে বিদ্যুৎ দেওয়া হবে, এইটুকু সময় লোডশেডিং করা হয়, তারপরে ব্যালেন্স করবে। এখন বুঝেন প্রতিনিয়ত এই কাজগুলির দায়িত্বে যে আছে তার আসলে কতটুকু সচেতন হওয়া লাগবে। এই ঘটনা কিন্তু মানে প্রতিনিয়তই ঘটে, একটু পরে এরকম দেখা যাচ্ছে যে আপ ডাউন করতেছে, তখন ব্যালেন্স করতে হয়, ফোন দিয়ে বলতে হয়, আবার ওরা আরেক জায়গায় ফোন দিয়ে বলে, সব সময় এরকম ঘটনা ঘটবে। এখন আমাদের দেশে আসলে উন্নত প্রযুক্তিও নাই, যার কারণে আমরা এটা এড়াতেও পারি না। অনেকেই বলবে যে ভাই মানে বিদেশে তো এরকম হচ্ছে না। তো বিদেশের বিদ্যুৎ উৎপাদনও অনেক বেশি, ওদের সিস্টেমের যে ডিভাইস ওগুলো কোয়ালিটিফুল, আমরা এখন পর্যন্ত ওই জায়গায় পৌঁছাতে পারিনি, ওই জন্য এই সমস্যাগুলি আমাদের হবে। তো এটি হচ্ছে আমার লোডশেডিংয়ের মূল কারণ। লোডশেডিংয়ের আরও কিছু কারণ আছে, যেমন আমাদের দেশে 152টা প্লান্ট রয়েছে। 152টা প্লান্টের উৎপাদন ক্ষমতা আছে 24,000 মেগাওয়াট। আমি হয়তো অনেক আগে দেখেছিলাম, এখন আর একটু বেশি হবে, ধরলাম আমরা 24,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা। সক্ষমতা আমার আছে 24,000 মেগাওয়াট। আর আমাদের দেশের সর্বোচ্চ চাহিদা হলো 15,000 মেগাওয়াট বা 16,000, আমার এক্সাক্টলি মনে নেই, ধরলাম 16,000 মেগাওয়াট। তাহলে 24,000 আমার হচ্ছে সক্ষমতা,
আর আমরা যদি একযোগে বিদ্যুৎ ইউজ করি, এখন পর্যন্ত যে আমরা সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ একবারে ইউজ করছি, মানে সর্বোচ্চ পরিমাণ অ্যাক্টিভ গ্রাহক যারা ছিল, তো তখন আমাদের বিদ্যুৎ লাগতো হচ্ছে 16,000 মেগাওয়াট, অর্থাৎ উৎপাদনের চাইতেও কিন্তু অনেক কম আমরা ইউজ করি। তারপরেও আমাদের কেন লোডশেডিং হবে? এখন বর্তমানে যে লোডশেডিং হচ্ছে এগুলো কিন্তু আমি যে জিনিসগুলি ব্যাখ্যা করছি ওগুলোর জন্য তো হচ্ছেই, তাছাড়া আবার শিডিউল করেও রুটিন করেও লোডশেডিং হচ্ছে, কারণ উৎপাদন অনেক কম, তুলনামূলক কম। প্রশ্ন হচ্ছে কেন কম? দেখুন, 152টা প্লান্ট, 24,000 উৎপাদন সক্ষমতা, কিন্তু পারতেছি না। বিদ্যুৎ উৎপন্ন করতে যে জিনিসগুলি প্রয়োজন, যেমন বেশিরভাগ বিদ্যুৎ আমাদের দেশে উৎপন্ন হয় গ্যাস, তারপরে হচ্ছে জ্বালানি হিসেবে ফুয়েল, ডিজেল এগুলি থাকে। তো বিভিন্ন ওয়েলের মাধ্যমে হয়, গ্যাস থেকে হয়, কয়লা থেকে হয়, পানি থেকে হয়, পরমাণু থেকে হয়। তো প্লান্ট থাকা সত্ত্বেও ওই যে জ্বালানি দ্বারা আমরা বিদ্যুৎ আসলে জেনারেশন করি, ওই জ্বালানি আমাদের কাছে পর্যাপ্ত নাই, বা বাংলাদেশ সরকারের কাছে তো টাকা নাই যে 24,000 মেগাওয়াট যে সক্ষমতা আছে এটি পুরোপুরি ব্যবহার করবে। মানে সক্ষমতা আছে, সামর্থ্য নাই। এই সামর্থ্য না থাকার কারণে আমরা কিন্তু 16,000 উৎপন্ন করতে পারতেছি না, কারণ 16,000 উৎপন্ন করতে যে ডিজেল, যে গ্যাস বা যে জ্বালানির প্রয়োজন, ওই জ্বালানিটুকু আমাদের কাছে নাই। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, যদি কোথাও দুর্ঘটনা ঘটে, রাস্তায় গাছ বা বৃষ্টির দিনে কোনো জায়গায় রাস্তায় তার ছিঁড়ে গেলে, ওগুলো তো আপনারা বুঝেনি। তো এইসব কারণেও লোডশেডিং হয়, দুর্ঘটনা ঘটলে লোডশেডিং হয়। তারপরে ধরেন যে বিদ্যুৎ সিস্টেমে অনেক সময় কাজ করতে হয়, তো কাজ করার কারণেও লোডশেডিং করে ওই লাইনটা অফ করে রাখা হয়, এটাও একটা। আর মূলত লোডশেডিংয়ের বড় দুইটা কারণ, একটা হচ্ছে এই সিস্টেমজনিত কারণ, মানে এই জিনিসগুলির জন্য, আর একটা হচ্ছে উৎপাদন সামর্থ্য না থাকার কারণে লোডশেডিং হচ্ছে। এখন আপনারা তো বলবেন যে আমরা তো সরকারকে টাকা দিতে প্রস্তুত, কারণ আমিও তো বলি, কারণ আমি যা ইউজ করতেছি আমি তো তাকে মানে সেই পরিমাণ টাকা তো আমি সরকারকে দিচ্ছি। আমি যদি আরও 1 ইউনিট 2 ইউনিট যদি আমি বেশি ইউজ করতাম, আমি কিন্তু সরকারকে ওই টাকাটা দিতে রাজি আছি, তাও আমরা লোডশেডিংয়ে যেতে চাচ্ছি না। এখানেও কিছু প্রশ্ন আছে। ধরেন সরকার বিদ্যুৎ খাতে কিন্তু সরকারের লস বলতে মানে এখান থেকে কোনো দিন সরকার লাভ আশা করতে পারে না। যে 1 ইউনিট বিদ্যুৎ জেনারেশন হতে যে টাকা প্রয়োজন, অর্থাৎ যে টাকা খরচ হয়, গ্রাহক কিন্তু তার থেকে কম দেয়। তো গ্রাহক তার থেকে কম দেয়, ভালো কথা, সমস্যা নাই। সরকার এখানে ভর্তুকি দেয়, বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি আছে, কোনো সমস্যা নাই, ভর্তুকি দিচ্ছে। তারপরেও আমরা আসলে যে পরিমাণ টাকা সরকারকে দিচ্ছি, ওই পুরোপুরিটা যদি সরকারের ফান্ডে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাইতো, তাহলে হয়তো এতটা সমস্যা হতো না। আমি একবার একটা অ্যাটাচমেন্ট ট্রেনিংয়ের, তো ওইখানে মানে একটা বিদ্যুৎ অফিসে একটা অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানের প্রত্যেকটা সাবস্টেশনে, মানে ওই অফিসের নিয়ন্ত্রণে যতগুলি সাবস্টেশন আছে, সাবস্টেশন একজন করে ইঞ্জিনিয়ার, একজন করে লাইনম্যান ছিল। তো প্রত্যেকের কাছে একটাই টপিক ছিল যে আসলে বিদ্যুৎ লস কোথায় হচ্ছে, বিদ্যুতের লস কোথায় হচ্ছে, এই বিষয় নিয়ে আলোচনা করতেছে। তো কেউ বলতেছে যে ট্রান্সফরমার আমরা যে দিচ্ছি এখানে একটা নো লোড লস, কোর লস, এগুলি বংটং বলতেছে, সিস্টেম লস এই সেই বলতেছে, বিদ্যুৎ চুরি হচ্ছে এদিকে সেই দিকে অনেকটা বলতেছে। তো তখন আমি তো স্টুডেন্ট, আমি তো বলতে পারি না, আমরা জাস্ট শোনার জন্য আমাদেরকে এখানে বসাইছে, আমরা শুনতেছি। তো আমার তখন মনে হয়েছিল যে আসল লসটা কোন জায়গায়? আসল লসটা হচ্ছে চুরি। এই চুরি তো সবচেয়ে বড় লস। এখন এটা বন্ধ করতে না পারলে আসলে অন্যান্য সিস্টেমজনিত লস দেখে তো লাভ নাই, এগুলো তো হবেই। তারপরেও আমরা যেই পরিমাণ টাকা, মানে গ্রাহক যেই পরিমাণ টাকা সরকারকে দিচ্ছে, ওটা তো শেষ পর্যন্ত যদি পৌঁছাইতো তাহলে হয়তো কিছুটা হতো। তো আমাদের গ্রাহকেরও সমস্যা আছে। আমি কীরকম বলি, যেমন ধরেন এক লোকের একটা মশলার মেইল আছে, তো ওই মেইলে ধরেন মেইলগুলোতে বিল বেশি আসে, তো মেইলে ধরেন যে 10,000 টাকা এক মাসে বিল আসলো। তো তখন যে লোক বিল লিখতে নিয়ে যায়, তো ওই লোক কী বললো যে আপনি 10,000 ওটাকে 5,000 করে দিয়ে দিন, মানে 5,000 বিল বানাই দিয়ে দেন, আর আমি আপনাকে 1,000 টাকা দিয়ে দিচ্ছি। কারণ যে আসলে লিখতে আইছে ওর কি যে আমি 1,000 টাকা পেয়ে গেছি, ও তো অনেক খুশি, 1,000 টাকা তো ওর জন্য অনেক কিছু, ওই 1,000 পেয়ে গেল। আর এইদিকে মালিকের কি, আমার আরও 4,000 ছিল। তাহলে সরকারের কি, সরকারের পুরো 4,000 টাকা লস না? তো সরকারের এমনিতেই বিভিন্ন জায়গায় লস, আবার এই সিস্টেমে বিদ্যুৎ কালেকশন করতে যায় এখানে আরও লস। আর বেতরকার বিষয়ে যে আমি নাই গেলাম, ওইদিকে তো আপনারা আন্দাজ করতেই পারছেন। তো মূলত লস হচ্ছে চুরিতে, আর এই জন্যই আমরা আসলে লোডশেডিংয়ে ভুগতেছি।
তো আশা করি ওভারঅল বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি বা বুঝতে পারছেন। তো বিদ্যুৎ অফিসের লোকরে আসলে লোডশেডিং হলে গালাগালি করার দরকার নেই, কারণ আপনাকে বুঝতে হবে লোডশেডিং যদি না হতো এবং তারা আসলে করবে কি, লোড যদি এভাবে ওঠানামা করে বিদ্যুৎ যদি পর্যাপ্ত না থাকে তো তাদের আসলে করার আছে কি, তারা তো এই জিনিসগুলি লোডশেডিং করতেই হবে এই জিনিসগুলির জন্য, নাহলে তো কোটি কোটি টাকা সরকারের লস হয়ে যাবে। এটা এখন কিচ্ছু করার নাই। তারপরে যে কন্ট্রোল রুম, তারা এক একটা এলাকারে একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ বন্টন করে দেয় যে আপনি এইটুকু দিয়ে কভার করে নেবেন। এখন তাদের কাছে কন্ডিশন দেয়া, তারা এই বিদ্যুৎ দিয়ে লোডশেডিং করেই হোক, সারাদিন বন্ধ রেখেই হোক, আর বিদ্যুৎ দিয়েই হোক, এর মধ্যে কিন্তু ওদেরকে কভার করতে হবে। আর কিচ্ছু করার নাই। আপনি যদি ইনপুট না পান, আপনি আউটপুট কী দেবেন? আপনার সামর্থ্যই নাই, আপনি করবেন কি? তো এই মুহূর্তে আসলে বিদ্যুৎ অফিসের যারা এই দায়িত্বে আছে, মানে যারা বিদ্যুৎ অন অফ করতেছে, আপনার তাদেরকে যে গালাগালি করেন, এটি আসলে মোটেও ঠিক না। কারণ তারা অনেক প্রেশারে থাকে। আমি আশা করি বুঝাইতে পারতেছি যে তারা অনেকটাই প্রেশারে থাকে। তো দেশের কোটি কোটি টাকা ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে আপনাকে লোডশেডিং সহ্য করতেই হবে, মানে কিচ্ছু করার নাই। যেদিন জেনারেশন আমার চাহিদার সমান হবে, সেদিন আপনারা এই লোডশেডিং থেকে বাঁচতে পারবেন। শুধুমাত্র তখন সিস্টেমজনিত লোডশেডিংটা হবে, অন্যথায় রুটিন মেনটেন করে কোনো লোডশেডিং হবে না যতক্ষণ পর্যন্ত জেনারেশন ঠিক না হয়েছে। যেদিন জেনারেশন উৎপাদন ক্ষমতা আমাদের চাহিদার সমান হয়ে যাবে, আমরা আলহামদুলিল্লাহ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি মানে এই বিষয়গুলো, মানে লোডশেডিংয়ের বিষয়গুলি মানে বোঝাতে পারছি। আশা করি আমি বোঝাতে পারছি। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে এই ক্লাসটি বোঝার জন্য। আরেকদিন দেখা হবে নেক্সট অন্য কোনো টপিকের উপর। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।